ভারতের পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি বিতাড়নের নামে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া কথিত বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেয় শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। এরই অংশ হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে সোমবার সন্দেহভাজন ১২ জনকে আটক করে মুর্শিদাবাদ ও মালদা জেলার দুটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদা জেলার ইংরেজ বাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৯ জনকে। আটক ৯ জনের মধ্যে ৩ নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদেরকে গাজল মহকুমার পান্ডুয়া এলাকা থেকে আটক করা হয়। যারাকে বাংলাদেশি হিসেবে ধরছে তারা যে আদত বাংলাদেশি না এসআইআর ভোট দিতে হয়েছে তাদেরকে বাংলাদেশি হিসেবে ডিটেক্ট করে ধরছে, এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে। কারণ তারা যদি বাংলাদেশি হয়, আমরা কোনো মতেই চাই না যে বাংলাদেশের কেউ আমাদের দেশের খাবে পড়বে থাকবে ইনকাম করবে এখানে, তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। কিন্তু তারা যদি এসআইআর ডিলিটেড ভোটার লিস্টের মানুষ হয়, সেটা নিয়ে আমাদের অবশ্যই তীব্র প্রতিক্রিয়া আছে, আর আমরা এটা কোনো মতেই মানব না। এই প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ভারতীয় নাগরিক নন এরকম ব্যক্তিকে অবশ্যই নিজ দেশে ফিরতে হবে। যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয় এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে আমাদের দেশ থেকে তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যাকপুশ করতে হবে, এটা তো খুবই জরুরি। অন্যদিকে মুর্শিদাবাদের লাল গোলারের হোল্ডিং সেন্টারটিতে ৩ জনকে বন্দী রাখা হয়েছে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু সাধারণ ভারতীয়রা যাতে দমন পীড়নের শিকার না হন তাও দেখা উচিত। সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে এই ধরনের দমন পীড়ন না হয়। রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং ধীরে ধীরে তাদেরকে প্রত্যর্পণ করা হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।